ফটো এডিট করার জন্য প্রথমে প্রবেশ করবে পিকসার্ট অ্যাপের ভেতরে। পিকসার্ট অ্যাপের ভেতরে প্রবেশ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে অল ফটোর উপরে ক্লিক করবে। অল ফটোর উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে যেই ব্যাকগ্রাউন্ড দিয়ে ফটো এডিট করবে সেই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে নেবে। এরপরে নিচের অপশনগুলো বাম পাশে টানলে পরে অ্যাড ফটো অপশন পাওয়া যাবে। অ্যাড ফটোর উপরে ক্লিক করবে। এরপরে নীল কালারে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাড করে নেবে। ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করার পরে উপরে অ্যাডের উপরে ক্লিক করবে। নীল কালার ব্যাকগ্রাউন্ডকে ফটো সমান জুম করে নিয়ে লাগিয়ে নেবে। এরপরে উপরে ইরেজ টুলের উপরে ক্লিক করবে। ইরেজ টুলের উপরে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে ইরেজের উপরে ক্লিক করবে। হার্ডনেস আর অপাসিটি কিছুটা কমিয়ে নিয়ে নিচে থেকে ইরেজ করবে ঘাসের উপরে। ইরেজ করা হয়ে গেলে উপরে রাইট সাইডের উপরে ক্লিক করবে। ব্যাকগ্রাউন্ড পিকসার্ট আর পিএনজি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এরপরে অ্যাড ফটোর উপরে ক্লিক করবে। অ্যাড ফটোর উপরে ক্লিক করে চাঁদের পিএনজিকে অ্যাড করে নেবে। এরপরে চাঁদের পিএনজিকেও কিছুটা বড় করে নিয়ে উপরের দিকে লাগিয়ে নেবে। লাগানো হয়ে গেলে উপরে রাইট সাইডে ক্লিক করবে। রাইট সাইডের উপরে ক্লিক করার পরে অ্যাড ফটোর উপরে ক্লিক করবে। অ্যাড ফটোর উপরে ক্লিক করলে পাম্পকিনের যে পিএনজি আছে পাম্পকিনের পিএনজিকে অ্যাড করে নেবে। পাম্পকিনের সাইজ বড় করে নিচের দিকে লাগিয়ে নেবে ঘাসের উপরে। লাগানো হয়ে গেলে রাইট সাইডে ক্লিক করবে উপরে। এরপরে অ্যাড ফটোর উপরে ক্লিক করে সানলাইট পিএনজিকে অ্যাড করে নেবে। পিএনজির উপরে ক্লিক করার পরে উপরে অ্যাডের উপরে ক্লিক করবে। নিচের অপশনগুলো বাম পাশে টানলে পরে বিলেন্স নামের অপশন পাওয়া যাবে। বিলেন্সের উপরে ক্লিক করার পর 2 নম্বর অপশন স্ক্রিনের উপরে রেখে দেবে। এরপরে পাম্পকিনের মুখের উপরে রেখে দেবে। পাম্পকিনের মুখের উপরে লাগানো হলে কাটআউটের বাইরে ক্লিক করবে। কাটআউটের বাইরে ক্লিক করলে উপরে ইরেজ টুল আসবে। ইরেজ টুলের উপরে ক্লিক করার পরে ইরেজের উপরে ক্লিক করবে। হার্ডনেস আর অপাসিটি কিছুটা কমিয়ে নিয়ে কাটআউটের চারপাশে ইরেজ করে নেবে। ইরেজ করা হয়ে গেলে উপরে রাইট সাইডে ক্লিক করবে। রাইট সাইডে ক্লিক করার পরে অ্যাড ফটোর উপরে ক্লিক করবে। অ্যাড ফটোর উপরে ক্লিক করে গাছের পিএনজি আছে পিএনজিকে অ্যাড করে নেবে। অ্যাড করা হয়ে গেলে ফটোর সমান জুম করে নিয়ে উপরের দিকে ঘেঁষিয়ে লাগিয়ে নেবে। লাগানো হলে পরে উপরে ইরেজ টুলের উপরে ক্লিক করবে। ইরেজ টুলের উপরে ক্লিক করে হার্ডনেস আর অপাসিটি অনেকটা কমিয়ে নিয়ে নিচে থেকে ইরেজ করবে গাছের। ইরেজ করা হয়ে গেলে উপরে রাইট সাইডে ক্লিক করবে। রাইট সাইডে ক্লিক করার পরে অ্যাড ফটোর অপশন আসবে। অ্যাড ফটোর উপরে ক্লিক করবে। অ্যাড ফটোর উপরে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা মডেল ফটোকে অ্যাড করে নেবে। ব্যাকগ্রাউন্ড ইরেজ যদি করতে পারো ভালো কথা, আর যদি না পারো ব্যাকগ্রাউন্ড ইরেজ কী করে করতে হয় সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে তুমি শিখতে পারবে ব্যাকগ্রাউন্ড ইরেজ কী করে করতে হয়। আউটের উপরে ক্লিক করে উপরে অ্যাডের উপরে ক্লিক করবে। ফটোকে কিছুটা জুম করে নিয়ে পাম্পকিনের উপরে বসিয়ে দেবে। পাম্পকিনের উপরে বসানো হয়ে গেলে উপরে রাইট সাইডে ক্লিক করবে। এরপরে অ্যাড ফটোর উপরে ক্লিক করে আর একটি পাম্পকিনের পিএনজি আছে পিএনজিকে অ্যাড করে নেবে। এরপরে পাম্পকিনকে বাম পাশের কোনায় এনে এরকমভাবে লাগিয়ে নেবে। তারপরে নিচের অপশনগুলো বাম পাশে টানলে পরে ইফেক্ট নামের অপশন পাওয়া যাবে। ইফেক্টের উপরে ক্লিক করে ইফেক্টের ভেতরে বিলার নামের একটা অপশন আছে, বিলারের উপরে ক্লিক করবে। বিলারের উপরে আরেকবার ক্লিক করলে বিলারের সেটিং চলে আসবে। এরপরে যতখানি বিলার প্রয়োজন হবে ততখানি বিলারে করে নিয়ে উপরে রাইট সাইডের উপরে ক্লিক করবে। এরপরে অ্যাড ফটোর উপরে ক্লিক করে হলিউড টেক্সট আছে একটা পিএনজি, সেটাকে অ্যাড করে নেবে। অ্যাড করা হয়ে গেলে ডান পাশে উপরের দিকে কোনায় লাগিয়ে নেবে কিছুটা জুম করে। লাগানো হয়ে গেলে রাইট সাইডের উপরে ক্লিক করবে। এরপরে ফটোকে করে নেবে সেভ। ওপরে কোনায় তীর চিহ্নের উপরে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পরে গ্যালারির উপরে ক্লিক করবে। ফটো হয়ে যাবে সেভ। এরপরে ফটোকে কালার করার জন্য নিয়ে যাবো লাইটরুম অ্যাপের ভেতরে। লাইটরুম অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে, সেখান থেকে ফ্রি ভার্সন ডাউনলোড করে নিতে পারবে। লাইটরুম অ্যাপকে ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে অ্যাড বাটনের উপরে ক্লিক করবে। অ্যাড বাটনের উপরে ক্লিক করার পর যে পিকসার্টের লিঙ্ক দেওয়া আছে পিকসার্ট আর যে ফটো এডিট করছে সেই ফটোকে অ্যাড করে নেবে।
কিছুক্ষণ সময় নেওয়ার পরে ফটো অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেলে অল ফটোর উপরে ক্লিক করবে। অল ফটোর উপরে ক্লিক করে প্রিসেটের উপরে ক্লিক করবে। এরপর থ্রি ডটের উপরে ক্লিক করবে। থ্রি ডটের উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। কপি সেটিংয়ের উপরে ক্লিক করবে। কপি সেটিংয়ের উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর রাইট সাইনের উপরে ক্লিক করবে। রাইট সাইনের উপরে ক্লিক করার পরে প্রিসেটকে সরিয়ে যে ফটো এডিট করছে সেই ফটোকে নিয়ে আসবে। এরপরে উপরে থ্রি ডটের উপরে ক্লিক করবে। থ্রি ডটের উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে পেস্ট সেটিংয়ের উপরে ক্লিক করবে। পেস্ট সেটিংয়ের উপরে ক্লিক করার পরে এক ক্লিকে ফটো এডিট শেষ। এরপরে উপরে শেয়ার অপশনে ক্লিক করে ফটোকে করে নেবে সেভ। শেয়ার অপশনে ক্লিক করার পরে সেভ টু ডিভাইসের উপরে ক্লিক করবে।